नमस्कार बंधुरा हमारे यूट्यूब चैनल सुस्वागतम। आज आमी এই মুহূর্তে এসে গেছি গ্যালিপ স্ট্রিটেতে প্রত্যেক রোববারেতে হাট বসে, যেখানেতে ফুল গাছপালা এবং মাছ পশু পাখি সমস্ত কিছুই পাওয়া যায় অনেক সস্তা দামে। প্রচুর সংখ্যক মানুষ এখানে আসেন। এখন সবে সকাল 8টা বাজে, 8টার সময় এত ভিড় হয়ে গেছে। চিন্তা করে দেখুন কত সংখ্যক মানুষ আসেন গ্যালিপ স্ট্রিটের এই মার্কেটে, যেখান থেকে কলকাতার সবথেকে সস্তায় সমস্ত রকম ফুলের গাছ, ফলের গাছ এবং সমস্ত রকমের মাছ এবং মাছ রাখার জন্য সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা এবং পশু পাখি সমস্ত কিছু পাওয়া যায়। এখানেতে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ রয়েছে বিভিন্ন রকমের ফুলের গাছ। প্রত্যেক সিজন অনুযায়ী এখানকার আসা ফুলগুলো চেঞ্জ হয়ে যায়। শীতকালেতে সবথেকে বেশি পরিমাণে ফুল ফোটে এবং শীতকালে সবথেকে বেশি পরিমাণে ফুলের গাছ পাওয়া যায় এবং দামও অপেক্ষাকৃত সস্তা হয়। আপনি যদি শুধু চারা গাছ নিতে চান সেক্ষেত্রে 5 টাকা, 2 টাকা, 3 টাকার থেকে চালু হয় এবং যদি টব সমেত গাছ নিতে চান সেক্ষেত্রে 20 টাকা, 30 টাকা, 40 টাকা এরকম বিভিন্ন দামের পাওয়া যায়। এখন শীতের সময় গাঁদা ফুলগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো 30 টাকা করে টব সমেত গাছ রয়েছে। বড় বড় সাইজের রঙিন সমস্ত ফুল হয়। সাথেই বসেছে মাছের বাজার। এখানেতে ছোট মাছগুলো ডজন হিসেবে পাওয়া যায় এবং বড় মাছগুলো জোড়ায় পাওয়া যায়। উপরে যে ছোট মাছগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো এখানেতে 30 টাকা ডজন হিসেবে পাওয়া যাচ্ছে এবং বড় মাছগুলো দাম শুরু হয় 40 থেকে 50 টাকা দিয়ে এবং প্রায় 200 থেকে 300 টাকা পর্যন্ত জোড়া হিসেবে পাওয়া যায়। বিভিন্ন প্রজাতি, বিভিন্ন কালার এবং বিভিন্ন বয়স অনুযায়ী বা ব্রিড অনুযায়ী এই মাছগুলোর দাম হয়। আমরা দেখতে পাচ্ছি রঙিন মাছ রয়েছে, জারের মধ্যে মাছগুলো সমস্ত রাখা রয়েছে। এই ছোট মাছগুলো ডজন হিসাবে বিক্রি হয়। আপনাকে পছন্দ অনুযায়ী দেখে শুনে এখান থেকে সংগ্রহ করতে হবে। জিনিস অনুযায়ী দাম হয়, বয়স অনুযায়ীও দাম হয়। প্রচুর সংখ্যক মানুষ আসেন এখানে। আপনারা দেখছেন এখন গ্যালিপ স্ট্রিটেতে প্রত্যেক রোববারে যে হাট বসে সেই হাটেতে আমরা এসেছি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমরা হাটের মাঝ বরাবর অংশে রয়েছি, যেখানেতে ফুল গাছ এবং মাছ দুইই বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মাছের দোকান রয়েছে, যেগুলো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে জল দিয়ে মাছগুলো রাখা রয়েছে। এখানেতে ফুলের চারা গাছ রাখা রয়েছে। রোদ্দুর হচ্ছে সেই জন্য ফুলের চারা গাছেতে জল দেওয়া হচ্ছে যাতে গাছগুলি তরতাজা থাকে। শিকড় সমেত যে গাছগুলো পাওয়া যায় দাম অপেক্ষাকৃত কম হয় এবং টব সমেত গাছগুলোর দাম একটু বেশি হয়। সামনে প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন, ভিড় ঠেলে যেতে হবে সামনের দিকে। সামনে রয়েছে পশু পাখির মার্কেট, মাঝেতে রয়েছে মাছের মার্কেট এবং বাগবাজারের দিকের অংশে রয়েছে ফুলের মার্কেট। দেখতে পাচ্ছি মাছ রাখার জন্য যে কাঁচের জারগুলো লাগে, সুন্দর রঙিন ঢাকনা দিয়ে জারগুলো এখানে রাখা রয়েছে। অ্যাকুয়ারিয়ামের ভিতরে যে সমস্ত গাছগুলো থাকে গাছগুলো এখান থেকে পাওয়া যায়। 20 টাকা, 30 টাকা এই সমস্ত দাম হয়। পাওয়া যায় প্লাস্টিকের গাছ, পাওয়া যায় অরিজিনাল গাছও। অরিজিনাল গাছের দাম অবশ্যই অনেক বেশি হয়। আমরা প্লাস্টিকের যে রঙিন গাছগুলো দেখতে পাচ্ছি সেগুলো অ্যাকুয়ারিয়ামের ভিতরে রাখা হয়। 20 টাকা, 30 টাকার থেকে 50 টাকা, 100 টাকা বিভিন্ন দামের রয়েছে। সাইজ এবং কোয়ালিটির উপর ডিপেন্ড করে এগুলো এবং এগুলো সমস্ত প্লাস্টিকের রয়েছে। দেখতে খুবই সুন্দর লাগে পরিষ্কার পরিচ্ছন্ন জলের মধ্যে। মাছ লুকানোর জন্য রয়েছে ভাঁড়ের ঢোকার এবং বেরোনোর জন্য রাস্তা রয়েছে। প্রচুর সংখ্যক মানুষ এখানে তাদের শখ স্বাদ মেটানোর জন্য সমস্ত রকম উপকরণ এখান থেকে নিয়ে যান। একজন ক্রেতার সাথে কথা বলা যাক, জেনে নেওয়া যাক হাট সম্পর্কিত বিভিন্ন তথ্য। আপনার নাম কি রয়েছে বলুন? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান। আমি প্রত্যেক সপ্তাহে এখানটা আসি। আচ্ছা,
পাখিদের খাবার এটা কেনাকাটি করি। আমি এখন গাছ কিনলাম, এই চন্দ্রমল্লিকা নিলাম। কত করে নিল? 40 টাকা? এটা 50 টাকা বলছিল, আমাকে 40 টাকাতে দিয়েছে। আচ্ছা। পিটুনিয়াটা আমাকে 50 বলছিল, যেটা আমি দুটো নিলাম, আমাকে 60 টাকা দিয়েছিল। ঠিক। তো প্রত্যেক সপ্তাহে আমি এখানটা আসি। আচ্ছা। মাছটাও আমি কিনাই। এবার আমি শুধু আসলাম চন্দ্রমল্লিকা আর পিটুনিয়া জন্য। ঠিক। এবার আমি যাব, একটা পাখির একটা ওষুধটা নেবো, তাকে ঠান্ডা নিয়ে গেছে, তারপরে আবার দেখা যাবে কি করা যাবে, দেখা যাক। ঠিক। এবার বাড়িতে আমি ফিরছি। নিশ্চয়ই আমি আপনার ইউটিউব চ্যানেলটা দেখি, খুব ভালো আছে। ঠিক। আর আমি বন্ধুদেরকে আমি রেফার করবো যে এটাকে সাবস্ক্রাইব করে নলেজটাকে গেইন করার জন্য। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ কথা বলার জন্য। ওয়েলকাম। আমরা এতক্ষণ কথা বললাম গ্যালিফ স্ট্রিটে একজন ক্রেতার সাথে, জেনে নিলাম তার মতামত। এই মুহূর্তে আমরা ফুলের গাছের সামনে রয়েছি, দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক ফুল রয়েছে। এখানকার যে ফুল গাছগুলি আছে সেগুলো সমস্ত তরতাজা ফুল গাছ আছে। বেশ কিছু গাছে ফুল ফুটে আছে, বেশ কিছু গাছে সুন্দর সুন্দর কুড়িয়ে এসছে। চন্দ্রমল্লিকার গাছগুলো 30 টাকা করে পাওয়া যাচ্ছে, বিভিন্ন রঙের ফুল রয়েছে। আর এখানে যে গাঁদা ফুলগুলো রয়েছে, গাঁদা ফুলগুলো সমস্ত 30 টাকা করে রয়েছে। যেগুলো শুধু চারা হিসাবে রয়েছে, মাটি থেকে তুলে নিয়ে আসা হয়েছে, সেগুলো সমস্ত 5 টাকা 10 টাকা এরকম দাম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রঙিন সুন্দর সুন্দর গাঁদা ফুল রয়েছে। এই গাছগুলো বাড়িতে নিয়ে এলে আর মরে না, একবার লাগিয়ে দিলে হবে, কোন রকম রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। এখানেতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পাতাবাহারি গাছ রয়েছে। পাতাবাহারি গাছগুলি বেশ সুন্দর, খুব সুন্দর ফুল গাছগুলোতেও খুব সুন্দর ফুল ফুটেছে। বিভিন্ন প্রজাতির বিভিন্ন কালারের এখানেতে পাওয়া যায় ফুলের গাছ, এবং জবা ফুল, গোলাপ ফুল, বিভিন্ন ধরনের গাছ থাকে। শীতকালেতে প্রচুর সংখ্যক গোলাপ ফুলের গাছ পাওয়া যায় এখানে। গোলাপ ফুলগুলো দাম শুরু হয় 60 টাকা থেকে, 60 টাকা 80 টাকা অন এভারেজ এরকম দাম রয়েছে। যেগুলো টব সমেত গাছ রয়েছে এবং যেগুলো শুধুমাত্র গাছগুলো ডান্ডি সমেত রয়েছে, সেগুলো অপেক্ষাকৃত একটু দাম কম হয়। কিন্তু জবা গাছগুলো সবসময় টব সমেতে পাওয়া যায়। এখানেতে আমরা বিভিন্ন ক্যাকটাস ফুল দেখতে পাচ্ছি বিভিন্ন বার্ড রয়েছে, রজনীগন্ধার গোড়া রয়েছে বিভিন্ন অর্কিড জাতীয় ফুলের যে বার্ডগুলো হয় সেগুলো রয়েছে। এগুলোর দাম 30 টাকা থেকে 50 টাকা বিভিন্ন দামের হয়, এবং ফুলগুলোর দাম অপেক্ষাকৃত অনেক বেশি হয়, 200, 250, 300, 400 বিভিন্ন দামের রয়েছে। এই ফুলগুলো সাধারণত শীতকালেতে ফোটে, একবার ফুটলে 2 থেকে 3 মাস পর্যন্ত থাকে। আমরা সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন কালারের। এগুলো টব সমেত দাম পড়ে 100 টাকা করে, এবং খুচরো নিলে দাম পড়ে 3-4টে গাছ একসাথে বান্ডিল করে দেয় 3-4টে কালারের, সেগুলো 10 টাকা এবং 15 টাকা করে। ফুলের বাজারের পাশাপাশি রয়েছে মাছের বাজারও, যেখানেতে ছোট ছোট চারা মাছ পাওয়া যাচ্ছে। এগুলো জোড়া জোড়া হিসাবেও কেনা যায় এবং ডজন হিসাবেও কেনা যায়। মাছের সাইজ, রং এবং ব্রিড অনুযায়ী মাছের দামগুলো বিভিন্ন রকমের হয়, আপনাকে অবশ্যই দেখে শুনে নিতে হবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না, আপনার গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। অনেক ধন্যবাদ।